বিসমিল্লাহির রহমানির রহিম। দাখিল পরীক্ষা 2026 পুনর্বিন্যাসকৃত সিলেবাস দাখিল পরীক্ষা হবে। বেশ কয়েকটা সাবজেক্টের পূর্বের প্রশ্নের ধারা এবং মানবন্টন পরিবর্তন করা হয়েছে। তার মধ্যে একটা হলো কোরআন, ইংরেজি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার, বাংলা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার, আরবি প্রথম পত্র। এই কয়েকটা সাবজেক্টের প্রশ্নের ধারা পরিবর্তন করা হয়েছে। শিক্ষার্থী, প্রশ্নের ধারা না বুঝে যদি পড়ো তাহলে 2026-এ A+ পাওয়া, ভালো রেজাল্ট করা আদৌ সম্ভব না। এই জন্য আগে থেকে এই প্রশ্নের ধাঁচটা বোঝার জন্য আমরা এখানে একটা মডেল দাঁড় করেছি যে এই ধাঁচের প্রশ্ন হতে পারে, সামনে প্রশ্ন হবে। এবং আরেকটা বিষয় খুব লক্ষণীয়, সেটা হলো এই বছর যারা দাখিল পরীক্ষা 2026-এ পরীক্ষা দিবা, তাই জন্য A+ পাওয়াটা একেবারেই হাতের নাগালে বলা যায়, একেবারেই সহজ। কেমনে সহজ আমরা একটু ব্যাখ্যা করে বুঝি যে কিভাবে A+ পাওয়াটা সহজ। প্রিয় শিক্ষার্থী, পূর্বের প্রশ্ন ছিল, তোমরা সবাই এভাবে পরীক্ষা দিয়ে আসছো। পূর্বের প্রশ্ন ছিল যে রিডিং টেস্ট 50 নাম্বার, রাইটিং টেস্ট 50 নাম্বার। রিডিং টেস্টে যা থাকতো সেটা হলো ফার্স্ট সিন থাকতো। তার মধ্যে প্রশ্ন হতো দুইটা, একটা হলো মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, আনসারিং কোয়েশ্চেন 10 আর 7 17। আর সেকেন্ড সিনে মাত্র 5 নম্বরের কোয়েশ্চেন হতো গ্যাপ ফিলিং উইথ ক্লোজ। এই 5 নম্বরের প্রশ্ন হয়তো সেকেন্ড সিন থেকে। মূল বই থেকে এই ছিল তোমার 17 আর হলো 5 22 নাম্বার। আনসিনের অধীনে এখানে ছিল 4টা আইটেম। একটা হলো একটা আনসিন থাকতো, প্যাসেজ থাকতো। এই প্যাসেজ ইনফরমেশন ট্রান্সফার, সামারাইজিং, এই দুইটা তো মূল প্যাসেজ থেকে। আর এটা আসতো মূল বই থেকে, যে মিসিং সেন্টেন্স, রিয়ারেঞ্জ মূল বই বা বাহির থেকেও আসতো অনেক সময়। এখানে ছিল ম্যাচিং সেন্টেন্সে ছিল 5 নাম্বার, আর রিয়ারেঞ্জে ছিল 8 নাম্বার। এই ছিল এখানে নাম্বার। রাইটিং টেস্টে ছিল 50 নাম্বার। রাইটিং টেস্টে 5টা আইটেম, তোমরা ষষ্ঠ শ্রেণী থেকে যারা পড়ে আসছো এই 5টা আইটেমের সাথে সবাই পরিচিত। রাইটিং প্যারাগ্রাফ, একটা প্যারাগ্রাফ লিখতে হবে, কমপ্লেনিং স্টোরি একটা দিতে হবে, ডেসক্রাইবিং ড্রাফট চার্ট থাকবে, রাইটিং ইনফরমাল লেটার থাকবে, ডায়লগ রাইটিং থাকবে। এই কয়েকটা আইটেম, প্রত্যেকটা আইটেমে 10 নম্বর করে 50 নাম্বার। এখানে ছিল এই সিস্টেমের প্রশ্ন। তো আমরা পূর্বের প্রশ্ন এবং নতুন দাসের প্রশ্ন এখানে দাঁড় করিয়েছি যে এইভাবে নতুন দাসের প্রশ্ন হতে পারে। নতুন প্রশ্নে যা থাকতে পারে এই সিস্টেমে হবে, এইভাবে বলা হয়েছে। পুনর্মিশন সিলেবাস এইভাবে দেওয়া হয়েছে। আনসিন থাকবে, সেকেন্ড সিন থাকবে না। এখানে যে সেকেন্ড সিন ছিল, এই সেকেন্ড সিনটা ওই নতুন প্রশ্নে আর থাকবে না, ক্রস, এটা আর থাকবে না, এটা শেষ। এখন সিন একটাই, ওই সিন থেকে প্রশ্ন হবে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন 7 নাম্বার, আগের মতো 7 নাম্বার আছে। আনসারিং কোয়েশ্চেন 10 নাম্বার, গ্যাপ ফিলিং 5 নাম্বার। এটা গ্যাপ ফিলিংটা থাকতো আগে কোথায় থাকতো? আগে সেকেন্ড সিনে থাকতো, এখন সেকেন্ড সিনে না, মূল সিনেই থাকবে। সিন থেকে গ্যাপ ফিলিং 5 নাম্বারের কোয়েশ্চেন আসবে। তাহলে সেকেন্ড সিন বলতে কিছু নাই, এখানে 22 নাম্বার মূল সিনের অধীনেই। আর একটা বিষয় এখানে লক্ষণীয়, সেটা হলো এখানে দুইটা পার্ট, এ সেকশন, বি সেকশন। এ সেকশনে যা থাকবে, এ সেকশনের অধীনে 70 নাম্বার এ সেকশনের অধীনে। আর হলো পার্ট বি, এখানে রাইটিং পার্ট, এখানে হলো 30 নাম্বার। তাহলে কি বোঝা গেল? রাইটিং পার্টে নাম্বার একটা কমে গেছে, অর্থাৎ মুখস্থ তেমন একটা করতে হবে না, মুখস্থের বিষয় খুব একটা কম। এখানে রাইটিং পার্টের অংশ এখানে ছিল 50, এখানে ছিল 50, এখানে আসছে 30, এখানে আসছে 30। আর ওখানে ছিল আগে 50, এখানে করা হয়েছে 70। 70 আর 30 100। তাহলে এখানে কিভাবে করা হয়েছে, একটু নতুন দাসের প্রশ্ন আমাদেরকে বুঝতে হবে। আনসিন, প্রিয় শিক্ষার্থী, আসলে মজার ব্যাপার হলো যে এই বছর যে আমি বইটা একটু দেখাবো একটু পরে, বইটা নতুন করে সাজানো হয়েছে। তো আগের বইয়ে অনেক কিছু গল্প ছিল, এটা পরিবর্তন করে নতুন জুলাই বিপ্লব সহ কিছু গল্প অ্যাড করা হয়েছে মূল বইয়ের মধ্যে। তো ওই বই থেকে নতুন দাসের প্রশ্ন হবে। তো নতুন দাসের প্রশ্ন কিভাবে হয় একটু বোঝা মজার ব্যাপার। তো ভালো কিছু করতে হলে অবশ্যই প্রশ্নটা বুঝতে হবে। তো সিন থেকে প্রশ্ন হবে, এই কয়টা আইটেম হলো আনসিনের অধীনে।
এটি ছিল সিন আর এটা হলো আনসিনের অধীনে এই কয়েকটা প্রশ্ন, এটা 5টা প্রশ্ন। ইনফরমেশন ট্রান্সফার আগেও ছিল, এখন আছে 5 নাম্বার। রাইটিং সামারি, সামারাইজিং 10 নাম্বার, আগেও ছিল এখন আছে। মেশিং সেন্টেন্স আগেও ছিল এখন আছে 5 নাম্বার। রেয়ার ইন সেন্টেন্স আগেও ছিল এখন আছে 8 নাম্বার। ব্যতিক্রম হলো এই দুইটা প্রশ্ন। আসলে এখানে তো প্রশ্ন দেখা যায় 6টা, 5টা বলছিলাম, 6টা প্রশ্ন আনসিনের অধীনে। এই দুইটা প্রশ্ন হলো ব্যতিক্রম। এখন এই প্রশ্নটি কিভাবে থাকতে পারে, প্রশ্নের নমুনা আমি এখানে নিয়ে আসছি। প্রশ্নের নমুনা, আনসারিং কোয়েশ্চেন ফ্রম পোয়েমস। মূল বইয়ের ভিতরে কিছু কবিতা অ্যাড করা হয়েছে, মূল বইয়ের ভিতরে কিছু কবিতা অ্যাড করা হয়েছে। সেই কবিতা থেকে দুইটা প্রশ্নের উত্তর দিতে হবে। দুইটা প্রশ্নের দুইটা, সম্ভবত দুইটাই। আনসারিং কোয়েশ্চেন, 5টা প্রশ্নের উত্তর দিতে হবে। 5টা প্রশ্নের উত্তর দিতে হবে, 8টা প্রশ্ন থাকবে, 8টার ভিতরে 5টা উত্তর দিতে হবে। 5টার প্রশ্নের মধ্যে 5 দুগুণে 10 নাম্বার। হ্যাঁ, 5টা প্রশ্ন থাকবে, 5টা প্রশ্ন থেকে 8টা প্রশ্ন থাকবে। 8টা প্রশ্নের ভিতরে 5টা প্রশ্ন উত্তর দিতে হবে, 5 থেকে 10 নাম্বার। এই যে 5 দুগুণে 10 নাম্বার, এটা নতুন। এটা শিক্ষার্থী আমার কাছে এই যে দাখিলের মূল বইটা এখানে আছে। মূল বইয়ে তোমরা খুলে দেখবা যে ইউনিট 11, এই ইউনিটের অধীনে কিছু কবিতা, এই যে কবিতা আছে এখানে, বেশ কিছু কবিতা আছে এখানে। কবিতা আছে যেটা আগে এমন ভাবে ছিল না। যেমন এই কবিতা আছে, কবিতা আছে, এই যে কবিতা, এই যে কবিতা, এমন বেশ কিছু কবিতা এই বইয়ের ভিতরে আছে। এই কবিতা থেকে, যেমন এই যে কবিতা আছে, এই কবিতা থেকে 8টা প্রশ্ন হবে। 8টা প্রশ্ন থেকে 5টা প্রশ্ন উত্তর দিতে হবে। 5টা প্রশ্ন 5 দুগুণে 10 নাম্বার। যেমন আমি একটা স্যাম্পল এখানে নিয়ে আসি। ডু ইউ লাইক দিস পোয়েম, হোয়াই? তুমি এই কবিতাটা কি পছন্দ করো, কেন পছন্দ করো? এটা কারণটা একটু লিখতে হবে, 2 নম্বরের আনসার দিতে হবে। এরকম 8টা প্রশ্ন হবে, 8টা প্রশ্নের তো 5টা উত্তর। তাহলে কি বোঝা গেল যে কবিতাগুলি অবশ্যই পড়তে হবে, কবিতা পড়ে কবিতার সঙ্গে ধারণা নিতে হবে। 2 নম্বরে যে কোশ্চেনটা হবে আনসারিং কোশ্চেন ফ্রম স্টোরি। তো এই বইয়ের মধ্যে তো অনেক ধরনের স্টোরি আছে, স্টোরি তো শেষ নাই, অনেক ধরনের স্টোরি রয়েছে। তার মধ্যে নতুন আগে যা ছিল তার থেকে ব্যতিক্রম কিছু স্টোরি অ্যাড করা হয়েছে। যেমন এখানে জুলাই বিপ্লব আগে ছিল না, জুলাই বিপ্লবের কিছু চিত্র বেশ এখানে ধরা হয়েছে। তারপরে প্রথম দিক দিয়ে একটা নতুন স্টোরি অ্যাড করা হয়েছে, যে আগে ছিল না, এখন স্টোরি অ্যাড করা হয়েছে, যে সেন্স অফ সেলফ নামে। এই বেশ কিছু স্টোরি আছে। স্টোরি থেকে তো আমরা সিন প্রশ্ন আসবেই, সিনের বাহিরেও কিছু প্রশ্ন হবে ওই কবিতার মতো। আমি যেমন একটা প্রশ্ন এখানে লিখছি যে হোয়াট ডাস নির্মল হৃদয় স্ট্যান্ড ফর? কেন নির্মল হৃদয় প্রতিষ্ঠা করা হয়েছিল, নির্মল হৃদয় কেন প্রতিষ্ঠা করা হয়েছে, এই জাতীয় গল্প থেকে কিন্তু কিছু প্রশ্ন থাকতে পারে। তাহলে কি বোঝা গেল? বোঝা গেল মানে হলো, যদি ভালো কিছু করতে চাও তাহলে মেইন বইটা পুরোটা পড়তে হবে। আগে তো মেইন বই পড়তো, অনেকেই পড়তো না বা ফলো করতো না, শুধু সিন আর সিন পড়তো। কিন্তু ভালো আনসার করতে হলে এখানে 20 নাম্বার, বাকি অন্যান্য আনসারগুলি অনেকটাই মেইন বইয়ের সাথে সংশ্লিষ্ট। পুরা বোঝা যায় যে রিডিং পার্ট 70 নাম্বার পুরোটাই মেইন বইয়ের সাথে বলা যায় সংশ্লিষ্ট। তাহলে এই দাসের আমি একটা স্যাম্পল এখানে লিখছি, হোয়াট ডাস নির্মল হৃদয় স্ট্যান্ড ফর? কেন নির্মল হৃদয় প্রতিষ্ঠা করা হয়েছিল? এমন দাসের প্রশ্ন হবে 8টা, তার মধ্যে উত্তর দিতে হবে 5টা, 5 দুগুণে 10 নাম্বার। তো নিচে যে অংশটা আছে রাইটিং পার্ট, বি সেকশন, রাইটিং পার্ট 30 নাম্বার। তো এটা তো আগেও ছিল, কমপ্লিটিং স্টোরি, রাইটিং ডায়লগ। তাহলে এখানে কি উঠে গেছে? উঠে গেল হলো কমপ্লিটিং স্টোরি আগেও ছিল, রাইটিং ডায়লগ, রাইটিং ডায়লগ এটা আছে, কমপ্লিটিং স্টোরি আছে। তাহলে উঠে গেছে এটা, এটা ক্রস। রাইটিং প্যারাগ্রাফ নাই, ডিসক্রাইবিং গ্রাফ চার্ট নাই, না রাইটিং ইনফরমাল লেটার এখন আর নাই। এই 3টা আইটেম এই ফার্স্ট পেপারে দেওয়া হয়নি, এটি বাদ পড়ছে। তাহলে এটি ছাড়া নতুন আইটেম ঢুকছে হলো এই 2টা, 10 10 10। এখানে 50 নাম্বারের 10 নাম্বার এই 2টা আইটেম। আবার এখানে অন্য সময় আরেকটা বিষয় আছে, পড়া অনেকটাই কমে গেছে বলা যায়। এখানে অন্য সময়
ওই একটা আইটেমে ছিল ডায়লগ রাইটিং এ ছিল 10 নাম্বার, এখন করা হয়েছে 15 নাম্বার। ডায়লগে করা হয়েছে 15 নাম্বার। আগে ছিল কমপ্লেক্সিং স্টোরি 10 নাম্বার, এখন করা হয়েছে কমপ্লেক্সিং স্টোরি 15 নাম্বার। তাহলে এই দিক দিয়ে নাম্বার 5 করে বেড়ে গেছে, আগের তুলনায় 5 করে নাম্বার এখানে বাড়ানো হয়েছে। তো প্রিয় শিক্ষার্থী, এই হলো নতুন পুনর্বিন্যাসকৃত সিলেবাসের নতুন প্রশ্নের নমুনা। এই প্রশ্নের নমুনা যদি না বুঝে পড়ো তাহলে সামনের পরীক্ষায় ভালো করা খুব কঠিন। এই জন্য যারা A+ পাবা বা ভালো রেজাল্ট করার টার্গেট নিচ্ছ তাদেরকে আমি বলবো যে মেইন বইটা ফলো করো, মেইন বই সম্পর্কে ধারণা নাও এবং প্রশ্নের দাঁত বুঝে এখন থেকেই প্রিপারেশন নাও। সামনে তো প্রাক নির্বাচনী, তারপরে নির্বাচনী অর্থাৎ প্রি টেস্ট পরীক্ষাগুলি আসবে, এভাবে প্রশ্নের দাস হবে। তোমাকে অবশ্যই তোমাকে এইভাবেই প্রিপারেশন নিতে হবে। তো শিক্ষার্থী যারা পুরান দাসে পড়ে আসছো, এখন নতুন করে নতুন একটা দাসে এরকম করে প্রস্তুতি নেওয়া একটু সময়ের ব্যাপার। এই জন্য আগে থেকে প্রস্তুতি নেবা। সবার পরীক্ষা ভালো হোক, সবাই সামনে পরীক্ষার জন্য ভালো করে প্রস্তুতি নাও। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।